নমস্কার, আরোহী নিউজে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রুমকি, আর শুরু করছি আমার বাংলা। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, এবারে বাংলা পারলে সামলা, ঠিক এরকমটাই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার পাল্টা ফিরহাদ হাকিম, তিনি ঠিক কি বলেছেন শুনবো। মিছিল করছে এসব ছাগলের থার্ড বাচ্চা। আমি দিল্লিতে জিতেছি, আমি বিহারে জিতেছি, আমি বাংলায় এতে জিতেছি, এখানে লাফাচ্ছি। ছাগলের দুটো বাচ্চা দুধ খায়, 3 নম্বর বাচ্চা ছপ ছপ করে লাফায়। এখানকার বিজেপি হচ্ছে ছাগলের থার্ড বাচ্চা। তৃণমূলের পক্ষ থেকে আয়োজিত কর্মী সম্মেলন এবং সেই কর্মী সম্মেলনে যোগ দিলেন মন্ত্রী স্বপন দেবনাথ। খণ্ডঘোষে এদিন একটি কর্মী সম্মেলনের আয়োজন করা হয় বাদুলিয়ার ফুটবল ময়দানে। খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এদিনের কর্মী সম্মেলনে খণ্ডঘোষ ব্লক এলাকার সমস্ত বুথ ভিত্তিক কর্মী সমর্থকদের নিয়ে আলোচনা করা হয়। এদিনের কর্মী সম্মেলন থেকে সমস্ত বুথ ভিত্তিক কর্মীদের একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন মন্ত্রী স্বপন দেবনাথ। 170টা বুথ খণ্ডঘোষ ব্লকে আছে, 10টা পঞ্চায়েত নিয়ে খণ্ডঘোষ। 170টা বুথেই আমরা দলকে জেতাবো। দল মানে মমতা বন্দ্যোপাধ্যায়। নজর রাখবো পরের খবরের দিকে। এদিন বিজেপির পক্ষ থেকে থানা ঘেরাও কর্মসূচি এবং এর পাশাপাশি থানাতে একটি ডেপুটেশন জমা দেওয়া হলো বিজেপির তরফ থেকে। লিলুয়া থানা ঘেরাও কর্মসূচি করা হয় বিজেপির পক্ষ থেকে। পশ্চিমবঙ্গে যেভাবে বিজেপি কর্মীদের ওপর অত্যাচার এবং মারধর করা হচ্ছে তা রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসন মিলে করছে, তাই এই কর্মসূচি করতে বাধ্য হয়েছে বিজেপি কর্মীরা, এমনটাই মন্তব্য করেছেন বিজেপি কর্মী সমর্থকেরা। বিহারের বিধানসভা ভোটের যে ফলাফল, সেই ফলাফলকে কেন্দ্র করেই বিজেপির বিজয় মিছিল হলো পশ্চিম মেদিনীপুরে। এদিন বিহার নির্বাচনে বিজেপির জয়ের ফলে উচ্ছ্বাস দেখা যায় মেদিনীপুর শহরে পথ চলতি মানুষকে মিষ্টিমুখ করিয়ে পালন করলো মেদিনীপুর শহর বিজেপি। এই মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সহ সভাপতি শিবু পানিগ্রাহী ও পূর্ব মণ্ডলের সভাপতি দেবাশিস দাস এবং জেলার সাধারণ সম্পাদক শঙ্কর গুছাইত সহ বিজেপি কর্মী সমর্থকেরা। পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি একই ছবি দেখা গেল পুরুলিয়াতেও। সেখানেও বিজেপির পক্ষ থেকে এদিন একটি বিজয় মিছিল আয়োজন করা হয় পুরুলিয়া শহরের রেল স্টেশনের কাছে। এদিন বাজনার তালে আর গেরুয়া আবির খেলায় মেতে উঠল বিজেপির নেতা কর্মীরা। পুরুলিয়া শহরের একাংশ মিছিল করে গেরুয়া শিবির আবির খেলায় মেতে ওঠে। একে অপরের গায়ে গেরুয়া আবির মাখিয়ে জয়ের উচ্ছ্বাস প্রকাশ করলেন তারা। এদিনের এই কর্মসূচির নেতৃত্ব দিয়েছেন পুরুলিয়া শহর বিজেপি নেতা সত্যজিৎ অধিকারী। সময় বিরতির আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। Wanna fly? Step towards 3 steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere. We take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. 3 Steps Aviation! Hip hip! Hooray! Hip hip! Hooray! Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life.
We know what you desire. So unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies. Dream with India. এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, solution for every need. Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff starting from souvenir to t-shirts, shoes and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. ফিরে এলাম বিরতির পর। যে খবরের দিকে নজর রাখবো, দমদম পার্কে তৈরি হচ্ছে নতুন একটি সাবওয়ে। 13,41,00,000 টাকা ব্যয়ে এই সাবওয়েটি তৈরি করা হচ্ছে এবং জানা গিয়েছে প্রায় 6 মাস লাগবে এই সাবওয়েটি তৈরি হতে। লেকটাউন এলাকায় আপাতত 2টি সাবওয়ে রয়েছে, একটি গোলাঘাটা এবং অন্যটি শ্রীভূমি। এবার নতুন সংযোজন দমদম পার্ক। 6 মাস সময় লাগবে এই সাবওয়েটি তৈরি হতে এবং তার জেরে অনেকটাই সুবিধা হবে নিত্যযাত্রীদের, এরকমটাই জানিয়েছেন তারা। এর পাশাপাশি সুজিত বসু তিনি জানিয়েছেন এই সাবওয়ে তৈরির কাজে রাস্তায় যান চলাচলে বিঘ্ন ঘটবে না। এটা প্রায় 14 কোটির কাছাকাছি, 13.5 কোটি টাকা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল দমদম পার্কে। আর যেটা লেকটাউনে শুরু হয়েছে সেটাও প্রায় 14 কোটি সামথিং, প্রায় 15 কোটির কাছাকাছি। এই দুটো সাবওয়েতে লেকটাউন এবং দমদম পার্কে যে অ্যাক্সিডেন্ট হতো, অনেক লোক পারাপার হতে অসুবিধা হতো, ভিআইপি রোডের গাড়ি স্লো হয়ে যেত, এই দুটো হয়ে যাওয়ার পরে এটা অনেকটাই স্মুথ হয়ে যাবে। ভিআইপি রোডের ট্রাফিক অনেক স্মুথ হয়ে যাবে, মানুষের সুবিধা হবে এবং এটা জ্যাকপোস্ট সিস্টেমে হবে, যেখানে ভিআইপি রোডের ওপর কোনো প্রেশার পড়বে না, মাটির তলা দিয়ে সমস্ত কাজটা। পাশাপাশি যে খবরের দিকে নজর রাখবো, দীর্ঘ প্রায় 7.5 মাস পর শুরু হলো লোকাল ট্রেন পরিষেবা। এদিন সকাল থেকে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বুধবার থেকে শুরু হলো রাজ্যের লোকাল ট্রেন পরিষেবা। সকাল থেকে বিভিন্ন স্টেশনে যাত্রীদের ভিড় দেখা গিয়েছে, টিকিট কাউন্টারের সামনেও দেখা গিয়েছে লম্বা লাইন। করোনা ভাইরাসের সংক্রমণ ছড়ানো রোখাটাই এখন প্রধান চ্যালেঞ্জ রেল ও রাজ্যের কাছে। সেজন্য সমস্ত কোভিড নিয়ম মেনে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আপাতত এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য নজর রাখুন আরোহী নিউজে।